হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সকালবেলা আরেকটা নতুন ব্লগ, একটা ফ্রেশ নতুন দিন নিয়ে আমি তোমাদের কাছে হাজির হলাম। তো দেখো, সকালবেলা আমি ফ্রিজের জল নিয়ে নিয়েছি, একটু নর্মাল ওয়াটার আর একটু ফ্রিজের জলটা মিশিয়ে নিয়েছি। পরিশ্রম করে এসেছি তো গরমটা লেগে গেছে প্রচণ্ড, আর প্রচণ্ড হিট। আজকে থেকে কেন জানি আবার একটু হিট বেশি বেড়ে গেল, ভালো লাগছে না। আবার সেই মনটা আবার খারাপ হয়ে যায় যখন দেখি সেই সূর্যের তাপটা বেড়ে যায়। তো আমি চা নিয়ে এসে গেছি, আর যতই তাপ থাকুক আমার চা তো লাগবেই। তো দেখো, চা নিয়ে এসে গেলাম, আমি চা খেতে বসে গেছি একটু। আর মাধবকেও আমার সঙ্গে বসিয়ে নিয়েছি, কারণ ও সকালবেলা থেকে যা দুষ্টামি শুরু করে দেয়। তো এই জন্য ভাবলাম আমার সাথে বসি, আমি একটু খাবো, ওর সাথে একটু গল্প করব। আর এই চা খেতে খেতে ওকে একটু টাইম দিতে পারি, নয়তো সারাদিনে টাইম দিতে পারি না। ওই সে দুপুরবেলা ঘুমোতে গেলে একটু টাইম দিই, আর সেই রাতের বেলা ঘুমোতে গেলে একটু টাইম দিই, কারণ কাজকর্মে ব্যস্ত থাকি, টাইম দিতে অসুবিধা হয়। কোনো কিছু প্রশ্ন যদিও করে, গরমে না এত খেতে হয়ে থাকি, কোনো কিছু প্রশ্ন করে যদি কাছে আসে তাহলেও বাস বকাঝকা করে দিই, ভাল লাগে না, এত বিরক্ত লাগে। আর কাজকর্ম করে আমাদের মন মেজাজ একদম খারাপ হয়ে যায়। তো বাচ্চা কাচ্চার সামনে এসে যদি একদম চেঁচামেচি শুরু করে তখনই রাগ উঠে যায়, কিন্তু ধৈর্য তো ধরতে হবে আমাদের। তো ওটাই আমাদের মধ্যে থাকে না, আমরা এত বিরক্ত হয়ে যাই। আসলে তো বিরক্ত হবই আমরা, কারণ আমরাও তো আফটার অল মানুষই না। তো দেখো আজকে কি রান্না করব, রান্নাঘরে চলে গেলাম। আর রান্নাঘরে গিয়ে এই যে এগুলো গতকালকে কিনে নিয়ে এসেছি, আজকে তো আবার মঙ্গলবার, তো নিরামিষ। তো ডাল তো অলরেডি হয়ে গেছে, এই যে মুগ ডাল হয়ে গেছে। আর ঢাকা ডোমা কিনে নিয়ে এসেছি বাজার থেকে, এগুলো খেতে দারুণ লাগে। তো এগুলোর ভাজা করব, আর কি করব, আর কিছুই রান্না করব না। কিন্তু হঠাৎ আর ঝিঙে ছিল, ঝিঙে কিছুটা ফ্রিজে তুলে রেখেছিলাম, তো ওইগুলোকে একটু ঝিঙের বড়া করব, এটাও বেশ ভালো লাগে। আর এই গরম যত বাড়ছে না, পাতলা পাতলা ঝোল আর ভাজা খেতে ইচ্ছে করছে, জানি না, পেটের রোগ কিনে আনার জন্য এই ভাজাগুলি খেতে ইচ্ছে করছে। আর আচারগুলো অনেক দিন হয়ে গেল যেগুলো রোদে দিই না, তো এগুলো একটু খুলে নিয়েছি যে আচারগুলো একটু রোদে দেবো। আর এই গরমের মধ্যে আচার খেতেও ভালো লাগে না। আমার আচার তেমন একটা ফেভারিটও না, আর আমার হাজব্যান্ডের তো বাস কিছু লাগে না, আচার হলে বাস আচারই হয়ে যায়। তো ব্যালকনিতেই দিয়ে দিচ্ছি, যা রোদের তাপ ব্যালকনিতেই হয়ে যাবে। আর হাতের কাছে ছিল কাঁঠালের বিচিগুলো, ওগুলোও দিয়ে দিচ্ছি। দেখো, এগুলোকে দিয়ে বাস আবার চলে আসবো সেই রান্নাঘরে। বাসন রয়েছে প্রচণ্ড পরিমাণ, বাসনগুলি একদম মাজা হয়নি, তো বাসনগুলি আগে হাত দিয়ে নেব, বাসনগুলি মেজে নেব। এর মাঝখান দিয়ে দেখো সয়াবিনটাকে ধুয়ে নিয়েছি ভালোভাবে, সয়াবিনটা রেডি করে নিয়েছি। তো সয়াবিনটাকে রান্না করবো আজকে, সয়াবিন আর আলু রান্না করব। এটা রান্না করার ইচ্ছে ছিল না, কিন্তু আমার মেয়ের আবদার যে মা সয়াবিন আলু সবজি রান্না করো। তো সয়াবিনের ভাবলাম যে শুধু ভাজার ডাল দিয়ে তো হবে না, যদি শুধু ভাজার ডাল দিয়ে করি তাহলে অনেকগুলো ভাজা লাগবে। তো আমি ভাবলাম যে ভাজার ডাল দিয়ে হবে না, একটু সবজি করে নিই। তো সয়াবিন আলুটা করলে মোটামুটি অনেকেই খেয়ে নেয়, তো এই জন্য সয়াবিন আলুটা করবো। আর এই আজকে আবার যেহেতু গরম পড়েছে, তো রান্না করে বেশিক্ষণ থাকতে ইচ্ছেও করছে না। এর মধ্যে আমার ট্রাইপডটা গেছে ভেঙে, তোমাদেরকে বলেছি। আর একটা ট্রাইপড অর্ডার করেছি, কিন্তু আস্তে আস্তে অনেক দেরি হবে। তো আমার ট্রাইপডটা যেহেতু ভেঙেই গেছে, তো আমি ওই যে আমার ছোট একটা ট্রাইপড ছিল এটা দিয়েই করছি, কিন্তু প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তো কি বলবো, একটা ট্রাইপড না থাকলে ব্লগারদের কেমন অসুবিধা হয়। তোমরা তো যারা ব্লগার আছো, ছোট ছোট ব্লগার আমার মতো নতুন নতুন স্টার্ট করেছে ইউটিউবের জার্নি, তারা বুঝতেই পারে। আগে তো কিছুই বুঝি না আগা মাথা, তারপর আবার ট্রাইপড ভেঙে গেলে তো অসুবিধা হয়। তারপর যদি ঘরে কেউ থাকে, ঘরে মানুষজনগুলি কেউ হেল্প যদি না করে, বিশেষ করে হাজব্যান্ড, তাহলে তো আরও অসুবিধা হয়ে যায়। হাজব্যান্ড থাকে, হাজব্যান্ডের কাজ নিয়ে ব্যস্ত, তো কখন সারাক্ষণ কি আমার ক্যামেরা ধরে রাখবে, এটাও তো একটা কথা। তো যাই হোক, দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। ডাল যেহেতু হয়ে গেছে, তো সয়াবিন আলু তরকারিটা একদম নর্মালভাবে করে নেব, তেল মশলা একটু অল্প করে দিই। তো আলুগুলি আগে ভেজে নেবো, আলুগুলি তো আগে সেদ্ধ করে নিয়েছিলাম, তো আলুগুলি ভেজে তুলে নেব। তারপর সয়াবিনগুলি ভেজে নেব, সয়াবিনগুলিও ভালোভাবে ভেজে তুলে নেব। এই যে দেখো আলুগুলি ভেজে তুলে নিয়েছি, সয়াবিনগুলিও ভেজে নেব। তারপর একটা নর্মাল মশলা রেডি করে নিলাম, এই যে জিরে, আদা, ধনে, কাঁচা লঙ্কা, দারচিনি, এলাচটা একটু বেশি করে দিয়েছি, কারণ আমার হাজব্যান্ড খুব ভালোবাসে। আর এই দেখো সয়াবিনের লবণ হলুদ দিয়ে দিচ্ছি, লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নেব। সয়াবিনগুলো ভেজে তুলে নেব, তারপর আস্তে আস্তে করে তরকারিটা রান্না করে নেব। আর সকালবেলা স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে আমাদের, আর আজকে পুজোর ভোগ তেমন কিছু ছিল না ঘরে। তা আমি কি করেছি, একটু আমল মিল্ক পাউডার আর সাথে চিড়ে ভিজিয়ে নিয়েছি,
চিড়ে দিয়ে বাস প্রভুকে ভোগ লাগিয়ে দিয়েছি। তো বেশ আমাদের সকালবেলা ব্রেকফাস্টটাও হয়ে গেল একটু অন্যরকম, বেশ ভালোই হয়েছে। আর বাল্যভোগে তো ম্যাক্সিমাম চিড়ে খই এসবই লাগানো হয়, কলা দই এসবই লাগানো হয় বাল্যভোগে। তো কলা তো ছিল না, কলা একাদশী দিন ছিল, এখন শেষ হয়ে গেছে। আর কলা এনে ঘরে রাখা যায় না, একদম কালো হয়ে যায়। আর কালো হয়ে গেলে আমার একদম খেতে ইচ্ছে করে না, একদম আমার মনে হয় যে আমার বাবা আমাকে একবার ছোটোবেলা বলেছিল যে কালো কালো কলার মধ্যে কিন্তু জিয়াডিয়া থাকে। এই যে আমার একটা খিত অভ্যাস হয়ে গেছে, আমি এখন ভালোবাসি না, তো আমার কালো কলা খেতে ভালো লাগে না, কিন্তু অ্যাকচুয়ালি আমার কলা খুবই ভালো লাগে। তো দেখো মশলাটার সাথে এখন সবজিগুলি আলু আর সয়াবিনগুলি মিশিয়ে নেবো ভালোভাবে, মিশিয়ে বাস ঝোল দিয়ে দেবো। তো নর্মাল তোমরাও যেভাবে করে থাকো এভাবেই করে নিয়েছি, একটু দারচিনি এলাচটা একটু বেশি করে দিয়েছি। আর মিট মশলা তো নেই ঘরে, তো এলাচ দারচিনিটা একটু বেশি করে দিলে ফ্লেভারটা দারুণ আসে, তো এই জন্য দিয়ে দিয়েছি। আর অবশ্যই একটু চিনি দেবো, আমি আবার একটু মাঝে মধ্যে ডিম পেঁয়াজিতেও চিনি দিই, তো চিনি দিয়ে দিলাম একটু। এই যে দেখো ঝোলটাও দিয়ে দিয়েছি। আর উপাসে দেখতেই পাচ্ছ ঝিঙের বড়াটা প্রথম বসিয়ে দিয়েছি। বেলা কিন্তু গড়িয়ে যাচ্ছিল, বেলা কিন্তু তখন 12টা বেজে গেছে, কারণ মঙ্গলবার স্নান দান করে তো আমিই রান্না করতে এসেছিলাম। আমার শাশুড়ি মাছকে রান্না করিনি, শুধু ডাল আর ভাতটা বসিয়েছিল, আমি বললাম যে আমি রান্না করব যেহেতু নিরামিষ। তো বেলা গড়িয়ে যাচ্ছে, তো আমি ভাবলাম যে বড়াগুলো করে নিই। তো এই যে দেখো আমাদের রান্না আর এগুলো ছিল গতকালকের, নিরামিষই ছিল, ফ্রিজে তুলে রেখেছিলাম, আম ডালটা ছিল, আর ওইদিকে একটা নিরামিষ সবজি ছিল, তো এটাকে তুলে রেখেছি। কেমন হয়েছে সোনাই? একদম ফাইন। তো সোনাইকে খাওয়া দাওয়ার পর আমি কাপড় চোপড় তো প্রত্যেক দিনের রুটিনই থাকে, তো এগুলো নিয়ে ছাদে এসেছি যে একটু ছড়িয়ে দেবো। আর দেখতে পাচ্ছ রৌদ্রটা কিরকম, একদম দাঁড়াতে ইচ্ছে করছিল না, তো চটি পরে এসেছিলাম। অনেক সময় আমি খালি পায়ে চলে আসি, কিন্তু পায়ের নিচগুলি একদম পুড়ে যায় তখন। তো এগুলো কাপড়গুলো আস্তে আস্তে করে ছড়িয়ে দেবো, যদিও আজকে কমই, কিন্তু বেডশিট তো আছেই। আজকে আমি আমার হাজব্যান্ডের বিছানার বেডশিটটা তুলে নিয়েছিলাম। আর ইদানিং আমি হোয়াইট কালারের ড্রেস পরার জন্য খুব আগ্রহী, কারণ এত গরম পড়ছে, তো হোয়াইট কালারের ড্রেস পরলে ভালো লাগে। আর বিশেষ করে একদম স্লিভলেস হাতাটা, স্লিভলেসটা পরলে খুব ভালো লাগে, খুব আরাম পাই। আর ভাবছি শাড়ি পরবো, কিন্তু ওই যে আমাদের কোমরের পর থেকে পায়ের পোর্শন পর্যন্ত যা কাপড়ের যে গিয়ারটা থাকে না, ওটা এই গরমে সহ্য করাটা অসম্ভব হয়ে দাঁড়ায়। তো যাই হোক, কাপড় চোপড়গুলো আর আজকে এই বেডশিটটার মধ্যে একটু নীল দিয়েছি। আর যদিও আমি নীল দেই খুব কম, তো আজকে দিয়েছি, কারণ দেখছি প্রচণ্ড পরিমাণে ময়লা হচ্ছে, তো নীল দিলে মনে হয় 2 দিনের জায়গায় 3 দিন বিছিয়ে রাখতে পারবো, এই বুদ্ধিটাই করেছি আমি। তো যাই হোক, কাপড় চোপড় রোদে মেলে দিয়ে চলে যাব ঘরে, গিয়ে এক এক করে সবাইকে খাওয়া দাওয়া দিয়ে দেবো, দিয়ে বাস একটু রেস্ট নেব। আর ভাল লাগছে না, প্রচণ্ড পরিশ্রম হয়ে গেছে। আর মাধবার সোনাই খেলাধুলা শুরু করে দিয়েছে দেখো। তো খাওয়া দাওয়ার পর একটু ন্যাপ নিতে এলাম, মাধবার সোনাইকে ওই করে এসি চালিয়ে দিয়ে এসছে। আমার এখানে কিছু ব্লগ এডিটিংয়ের কাজ আছে, তো এখানে চলে এলাম আমার হাজব্যান্ডের রুমে, এখানে এসে কাজগুলো সেরে নিচ্ছি। তো আজকে এতটুকুই, আশা করি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে অ্যান্ড শেয়ার করবে। আর প্লিজ অবশ্যই প্লিজ আমার চ্যানেলটিকে ভিজিট করে সাবস্ক্রাইব করতে ভুলবে না, প্লিজ সাবস্ক্রাইব করবে। তোমাদের ভালোবাসাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো টিল দেন বাই বাই, সবাই ভালো থাকবে, আর গরমে নিজেদের অবশ্যই